আজকের পর্বে আমরা 11.2 এর 24 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। 24 নং সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, উপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীদের শতকরায় প্রকাশ করো। এখন এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে এখানে 1। তাহলে এখানে আমরা ধরতে পারি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে x। কিভাবে বুঝলাম? এখানে দেখো, অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 1:4। তাই অনুপস্থিত শিক্ষার্থী হবে উত্তর রাশি, পূর্ব রাশি অর্থাৎ 1, এবং উপস্থিত শিক্ষার্থী হবে উত্তর রাশি অর্থাৎ 4। অনুপাতের এই প্রথম অনুপাতকে বলা হয় পূর্ব রাশি, পরের অনুপাতকে বলা হয় উত্তর রাশি। তো এখানে আমরা ধরে নিছি যে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে x। এখানে যেহেতু 1, তাহলে 1 এর সাথে x গুণ করলে আসলে এখানে x ই হয়। আর উপস্থিত শিক্ষার্থী হচ্ছে এখানে যেহেতু 4, তার মানে আমরা উপস্থিত শিক্ষার্থী ধরে নিই হচ্ছে 4x। এখন মোট শিক্ষার্থী তাহলে কত হবে? মোট শিক্ষার্থী হবে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর যোগফল। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে x, আর উপস্থিত শিক্ষার্থী হচ্ছে 4x। তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে 5x। এখন আমাদেরকে এখানে অনুপস্থিত শিক্ষার্থীর মোট শিক্ষার্থী শতকরায় বের করতে বলা হয়েছে। তো আমরা শতকরায় বের করাটা কিন্তু অনুশীলনের অঙ্ক করার ক্ষেত্রেও আমরা দেখেছি। আমরা কি করি? মোট শিক্ষার্থী থাকে হচ্ছে নিচে, এবং মানে এখানে মোট শিক্ষার্থী লিখবো নিচে, আর উপরে লিখবো আমরা যেহেতু এখানে অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাতটা বের করতে বলছে, অনুপস্থিত শিক্ষার্থীর শতকরাটা বের করতে বলছে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর ইয়েটা হচ্ছে কত? 1, যেটাকে আমরা ধরে নিয়েছি হচ্ছে x। তার মানে উপরে থাকবে হচ্ছে x, এবং যেহেতু শতকরা বের করতে বলা হয়েছে, তাই এখানে আমরা কি করব? 100 দ্বারা গুণ করব। তার উপরে থাকে হচ্ছে 1, এখানে 5 একে 5, এখানে হচ্ছে 5 20 হচ্ছে 100, এখানে 20 একে 20, অর্থাৎ অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর শতকরা 20%। চাইলে খুব সহজেই বের করতে পারি। আ যেমন এমসিকিউর মধ্যে যদি আসে, এটা কয়েক সেকেন্ডের মধ্যে বের করা যাবে। এখানে অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা বের করতে বলছে। তোমরা কি করবা? জাস্ট এই ২ টাকে যোগ করবা। যোগ করলে কত হয়? ৫। এবং অনুপস্থিত শিক্ষার্থীরটা বের করতে বলছে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর ক্ষেত্রে হচ্ছে 1। 1 দিবা এবং 100 দ্বারা গুণ করবা। তাহলে এখানে ৫ একে ৫, ৫ ২০ হচ্ছে ১০০, অর্থাৎ এখানে হচ্ছে 20%। আবার ধরো, তোমাকে উপস্থিত শিক্ষার্থীর এখানে ঠিক একইভাবে এটা যোগফল হচ্ছে 5, উপস্থিতির ক্ষেত্রে হচ্ছে এখানে 4, এবং এখানে হচ্ছে ইনটু 20, সরি 100, যেহেতু শতকরা বের করব, তাহলে ৫ একে ৫, ৫ ২০, ১০০, দ্বিগুণে ৮, আর এখানে ০ অর্থাৎ 80%। তাহলে দেখো, অবশ্যই যেহেতু অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 20%, তার মানে উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হবে অবশ্যই 80%। সেই ক্ষেত্রেই তো ২ টা মিলে 100% হবে। দেখো, এখানে আমরা শর্টকাটে বের করে ফেলতে পারি। এই ২ টার যোগফল থাকবে নিচে, অনুপস্থিত বললে উপরে 1 থাকবে, উপস্থিত বললে উপরে 4 থাকবে। শতকরা বের করতে বলছে, এইজন্য আমরা ১০০ দ্বারা গুণ করব। সেক্ষেত্রে যেই পরিমাণটা পাবো সেটাই হবে অ্যান্সার। ২৪ এর খ নাম্বার প্রশ্নটি হলো, ৫ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো 1:9। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তো এখানে দেখো, ৫ জন শিক্ষার্থী যদি বেশি হয় তাহলে কি হবে? এখানে যদি আমরা লিখে নিছি যে ৫ জন শিক্ষার্থী যদি বেশি হয়, আমরা একটু আগে যখন ক নাম্বারটা সমাধান করছিলাম, আমরা ওইখানে অনুপস্থিত শিক্ষার্থী ধরে নিছিলাম হচ্ছে x, আর উপস্থিত শিক্ষার্থী ছিল হচ্ছে কত? 4x। এখন যদি ৫ জন শিক্ষার্থী বেশি হয়, যদি ৫ জন শিক্ষার্থী কি হয়? বেশি হয়, তাইলে অবশ্যই উপস্থিত শিক্ষার্থী কি হবে? বাড়বে। সেক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থী হবে কত? 4x প্লাস 5। আর অনুপস্থিত শিক্ষার্থী তাহলে কি হবে? কমবে। তার মানে x মাইনাস কত হবে? 5। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার ক্লাসে যদি ১০০ জন শিক্ষার্থী, আর ১০০ জন শিক্ষার্থীর মধ্যে যদি ২০ জন যদি অনুপস্থিত থাকে, আর ৮০ জন যদি উপস্থিত থাকে, এরপরে যদি আরো ৫ জনের উপস্থিতি বাড়ে, তাহলে অবশ্যই উপস্থিতির সংখ্যা হবে ৮৫, আর অনুপস্থিত সংখ্যা হবে ১৫। ঠিক একইভাবে এখানে ৫ জন শিক্ষার্থী যদি বেশি হয়, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কমবে। সেক্ষেত্রে অনুপস্থিত শিক্ষার্থী ছিল x, x মাইনাস 5 হবে। আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। সেক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থী ছিল হচ্ছে 4x, তার সাথে ৫ যোগ হবে। প্রশ্ন মতে x মাইনাস 5 অনুপাত 4x প্লাস 5 সমান হচ্ছে 1:9। কিভাবে? দেখো এখানে আবার একটু বোঝো। ৫ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে, আমরা দেখলাম যে ৫ জন শিক্ষার্থী যদি বেশি উপস্থিত হয়, তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হয় x মাইনাস 5, আর উপস্থিত শিক্ষার্থী হয় 4x প্লাস 5। তো বলা হয়েছে যে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হবে 1:9। তাহলে এটা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী, এটা হচ্ছে উপস্থিত শিক্ষার্থী। তাদের অনুপাত হচ্ছে 1:9। এই যে ২ টার অনুপাত হচ্ছে 1:9। এবার এখান থেকে আমরা মান বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি উপরে x মাইনাস 5, নিচে লিখতে পারি হচ্ছে 4x প্লাস 5 সমান হচ্ছে 1/9।
বা এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি, এটার সাথে এটা গুণ করলে হবে 4x + 5 এই অংশটা E1 এর সাথে গুণ করলাম। আবার ঠিক একইভাবে এই অংশটা এই নিচেরটার সাথে গুণ করব। সেক্ষেত্রে x এর সাথে যদি 9 গুণ করি তাহলে এখানে হবে 9x, এখানে মাইনাস চিহ্ন দিলাম। ৫ নং ৪৫, এখানে হবে 45। যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে এখানে আমরা x কে আমরা বাম পাশে রাখবো। এখানে হচ্ছে 4x, এটাকে এই পাশে নিয়ে আসলে এটা হচ্ছে প্লাসের হয়ে যাবে -9x সমান, এখানে আগে থেকে -45 ছিল। এখানে এই অংশটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে +5, এটা হয়ে যাবে -5। এখানে আমরা পাই 9 থেকে 4 বিয়োগ করলে এখানে হবে 5। বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ চিহ্ন দিব। এখানে হচ্ছে -5x সমান -45 -5 মানে হচ্ছে -50। তোমরা এই ব্যাপারগুলো বুঝো কিনা? একটা প্লাসের একটা মাইনাসের থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো বড় সংখ্যার সামনে যে চিহ্ন ওই চিহ্ন দিতে হয়। যেমন 9 থেকে 4 বিয়োগ করব, 5 হইলো। আর বড় সংখ্যার সামনে যেহেতু বিয়োগ চিহ্ন এজন্য এখানে বিয়োগ চিহ্ন দিলাম। আবার দুইটাই যদি একই চিহ্নের হয়, দুইটাই যদি মাইনাস মাইনাস হয় অথবা দুইটাই যদি প্লাস প্লাস হয়, সেক্ষেত্রে কি করতে হয়? যোগ করতে হয় এবং বড় সংখ্যার সামনে যে চিহ্ন ওই চিহ্নটা দিতে হয়। যেমন ৪৫ ও বিয়োগের ৫ ও হচ্ছে বিয়োগের, তাহলে ৪৫ আর ৫ যোগ করলে হয় ৫০। বড় সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন, এখানে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এরপর আমরা উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দিতে পারি। সেক্ষেত্রে এখানে থাকে হচ্ছে 5x সমান, এখানে থাকে হচ্ছে 50 থেকে লেখা যাবে এখানকার x এর মান যদি বের করতে চাই, x এর সাথে 5 গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে হবে ভাগ, অর্থাৎ নিচে, উপরে হবে 50 বা x সমান হচ্ছে ৫ একে ৫, ৫ 10 হচ্ছে 50। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে x - 5। তো x এর মান কত? 10, 10 - 5, 10 - 5 মানে হচ্ছে 5। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা বের করি, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে 4 ইনটু এটার মান x এর মান হচ্ছে 10, তারপর হচ্ছে প্লাস 5, অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে 4 10 40 প্লাস 5 সমান হচ্ছে 45। অর্থাৎ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5 আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45। তো এখানে এই ব্যাপারটা তোমরা এখানে লিখবা। তাহলে আমাদেরকে বের করতে হবে মোট শিক্ষার্থীর সংখ্যা। অর্থাৎ মোট শিক্ষার্থী হবে অনুপস্থিত হচ্ছে ৫ জন আর উপস্থিত হচ্ছে ৪৫ জন। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে ৫০ জন। এটাই হচ্ছে অ্যান্সার। অথবা আমরা এই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের না করেও আমরা কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে পারতাম। এটা হচ্ছে আমরা ক-এর সমাধানে মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়েছি হচ্ছে 5x। তাহলে এখানে আমরা 5 ইনটু 10 বসায় দিলেই হচ্ছে ৫ × ১০ = ৫০, অর্থাৎ মোট শিক্ষার্থীর পরিমাণ হচ্ছে ৫০ জন। এ পর্যায়ে আমরা ২৪ নং সৃজনশীল প্রশ্নের গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নটি হচ্ছে, মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ১০ জন কম। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। তো এখানে আমরা খ হতে পাই মোট শিক্ষার্থী হচ্ছে ৫০ জন। এখন এখানে দেখো ছাত্র সংখ্যা হচ্ছে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কম। তো সবসময় খেয়াল রাখবা যেটা বেশি বা কম অপেক্ষায় থাকে ওই জিনিসটাকে আমরা ধরে নিব। একটা চলক ধরে নিব। যেমন এখানে আমরা ছাত্রীর সংখ্যাকে y ধরে নিছি। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? উনারা বলে দিছে যে ছাত্র সংখ্যা হবে ছাত্রী সংখ্যার। তো ছাত্রীর সংখ্যা কত? y। ছাত্রী সংখ্যার দ্বিগুণ মানে 2y অপেক্ষা ১০ জন কম। কম মানে হচ্ছে বিয়োগ 10। তার মানে প্রশ্ন মতে কত হবে? এই ২ টাকে যোগ করলে অবশ্যই আমরা ৫০ পাবো। কারণ ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যা যোগ করলেই তো টোটাল শিক্ষার্থী হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে y প্লাস 2y মাইনাস 10 সমান হচ্ছে 50। বা এখান থেকে আমরা লিখব 2y প্লাস y মানে হচ্ছে এখানে ২ টা, ১ টা, ৩ টা, অর্থাৎ 3y সমান হচ্ছে এখানে ৫০। আর এটাকে ওই পাশে নিয়ে নিলে এটা হবে প্লাস 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3y সমান হচ্ছে 60 বা y সমান হচ্ছে 60/3 বা y সমান হচ্ছে ৩ একে ৩, ৩ দ্বিগুণে ৬, এখানে একটা শূন্য থাকে ২০, অর্থাৎ ৩ বিট ৬০, অর্থাৎ এখানে y এর মান হচ্ছে ২০। তাহলে এখান থেকে আমরা লিখব অতএব ছাত্রী সংখ্যা ছাত্রীর সংখ্যা হচ্ছে y আর y এর মান হচ্ছে ২০, অর্থাৎ ছাত্রীর সংখ্যা হচ্ছে ২০ জন। আর ছাত্র সংখ্যা কত হবে? ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা হচ্ছে 2y মাইনাস 10, অর্থাৎ 2 ইনটু y এর মান হচ্ছে 20 মাইনাস 10, বা এখানে হচ্ছে কত? আগে কিন্তু এই গুণের কাজটা করতে হয়, এরপরে হচ্ছে বিয়োগের কাজ করতে হয়। তাহলে এখানে হচ্ছে ২০ দ্বিগুণে 40 বিয়োগ ১০, অর্থাৎ হচ্ছে ৩০ জন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ছাত্রী সংখ্যা হচ্ছে ২০ জন, ছাত্র সংখ্যা হচ্ছে ৩০ জন, টোটাল শিক্ষার্থী হচ্ছে ২০ আর ৩০ যোগ করলে আমরা পাবো হচ্ছে
50 জন। যে ব্যাপারটা বের করে নিতে হবে এটা হচ্ছে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব ছাত্র অনুপাত ছাত্রী সমান হচ্ছে ছাত্রের অনুপাতটা কত? ৩০ জন আমরা পেয়েছি। তাহলে এখানে ৩০ অনুপাত ছাত্রী হচ্ছে ২০। আমরা উভয় পক্ষকে ১০ দ্বারা ভাগ করতে পারি। সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে ৩, এখানে পাবো হচ্ছে 2 অথবা এই ০, ০ আমরা বাদ দিলে বলতে পারি এখানে পূর্ব রাশি হচ্ছে 3, উত্তর রাশি হচ্ছে 2 অর্থাৎ ছাত্র এবং ছাত্রীর অনুপাত হচ্ছে 3:2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ১ম অংশ, এটা হচ্ছে ২য় অংশ এবং এটা হচ্ছে ৩য় বা শেষ অংশ।